ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ খেলার ব্যাপারে বিসিবির সাথে যোগাযোগ করেননি সাকিব আল হাসান। এমনকি বিসিবিতেও এইসব নিয়ে এখন পর্যন্ত কোনো আলোচনাই হয়নি, জানিয়েছে বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু। তবে এই পরিচালকের মতে টাইগার স্কোয়াডে সাকিবের প্রয়োজনীয়তা এখনও আগের মতোই রয়েছে। টি-20কে বলেছেন বিদায়, টেস্ট বিদায়টা যেন শেষ হয়েও হলো না শেষ, বাকি রইল ওয়ানডে। ওদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে 2 টেস্ট আর 3 টি-20-র সাথে সমান ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজে সাকিব আল হাসান দেশের হয়ে খেলবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বললেন, তেমন কোনো সম্ভাবনা আপাতত দেখছেন না তিনি। আমাদের সাথে আলাপ হয়নি। এটা তো ব্যাপারটা যে সাকিব আল হাসান বাইরে আছে, আমরা তো সিনারিওটা খুব ভালো করেই জানি যে কি সিচুয়েশন হচ্ছে। এই আনসারটা আপনাদের প্রেসিডেন্ট সাহেব অ্যান্ড দি সিলেক্টার্স ক্যান গিভ ইউ, কিন্তু আমাদের বোর্ডে এটা নিয়ে আলোচনা হয়নি এখনো। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। 3 ফরম্যাট মিলিয়ে 447 ম্যাচে 14,730 রান সাকিব আল হাসানের। শেষ 10 ওয়ানডেতে 32.2 গড়ে 3 হাফ সেঞ্চুরি মিলিয়ে রান 322। সেই সাকিবকে আগামী বছর অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে আশা করতেই পারে টাইগার ভক্তরা। সাকিব আল হাসান ব্যস্ত দুবাইয়ে টি-10 লিগে নিজের খেলা নিয়ে। চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন কিনা গণমাধ্যম কর্মীর এমন প্রশ্নের জবাবে সাকিব বললেন, আপাতত টি-10 লিগেই ফোকাস রাখতে চান এই অলরাউন্ডার। এই টুর্নামেন্টের পরে দেখা যাবে। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজে স্বাগতিকদের বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। 8 ডিসেম্বর শুরু ওয়ানডে সিরিজ, এরপর 16 ডিসেম্বর থেকে শুরু স্বাগতিকদের বিপক্ষে টি-20 সিরিজ। রান যদি করতে পারি, আমাদের বোলাররা ইজ গুড এনাফ টু পুট প্রেশার অন দ্য অপোনেন্ট। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।